চট্টগ্রামে শতবর্ষ প্রাচীন মন্দিরে ঢুকে প্রতিমার মুকুটসহ স্বর্ণালংকার চুরির দুদিন পর দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি দুজনেই পেশাদার চোর। তাদের কাছে চোরাই কিছু স্বর্ণালংকার মিললেও উদ্ধার হয়নি স্বর্ণের মুকুট। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া এই দুজন আপন ভাই রাতের আধারে চট্টগ্রামে এক মন্দিরে ঢুকে প্রতিমার স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা চুরির অভিযোগে তাদের গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, বড় ভাই আরমানের কাছে চুরির দীক্ষা নেয় ছোট ভাই আবুল হোসেন। ঘটনার দিন ভাইয়ের কথায় ভেন্টিলেটর দিয়ে মন্দিরে ঢোকে আবুল। চুরি করে প্রতিমার গায়ে থাকা স্বর্ণের মুকুট, চেইন, লকেট সহ রূপার অলংকার। প্রথমে আমরা আবুল হোসেনকেই গ্রেপ্তার করি। তার বয়স হচ্ছে 26 আর আরমান হোসেনের বয়স হচ্ছে 31। তো যে আরমান হোসেন সেই হচ্ছে তার গুরু, আসলে বড় ভাই এবং গুরু। প্রিভিয়াস রেকর্ড এবং প্রিভিয়াস কন্ডাক্ট দেখে বোঝা যাচ্ছে, ক্রাইম রেকর্ড দেখে বোঝা যাচ্ছে যে তারা আসলে পেশাদার চোর। পুলিশের দাবি, চোর ধরতে ক্রেতা সাজে পুলিশ। ছদ্মবেশ ধারণ করে এসব স্বর্ণালংকার কিনতে ফাঁদ পাতলে এক পর্যায়ে ফাঁদে পা দেন দুই ভাই। কিছু স্বর্ণালংকার মিললেও উদ্ধার হয়নি স্বর্ণের মুকুট। আমরা নিজেরাই ক্রেতা সেজে এই স্বর্ণ অলংকার কেনার জন্য আমরা প্রস্তাব দিই। পরবর্তীতে চোরেরা বিভিন্নভাবে পথ অবলম্বন করে, কৌশল অবলম্বন করে এবং একাধিক স্থানে আমাদেরকে ঘুরাইয়া পরবর্তীতে আমরা তাদের একজনকে ধরতে সক্ষম হই। চুরির পর দেখা যায় ওই মন্দিরে নেই কোনো সিসি ক্যামেরা, ছিল নিরাপত্তা ঘাটতি। খোয়া গেছে হচ্ছে যে দুটা মুকুট, একটা সোনার একটা রূপার। সোনারটা হচ্ছে 4+ আর রূপারটা হচ্ছে যে নট লেস দেন 6। আর আপনার একটা মুন্ডমালার উপর আমরা উইদিন শর্ট টাইম সেগুলি রিপেয়ার করব এবং সম্পূর্ণভাবে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসবো। প্রায় 150 বছরের প্রাচীন সদরঘাট কালী মন্দিরে চুরির এই ঘটনা ঘটে শনিবার মধ্যরাতে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।